হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবার কি খবর? টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন কি নিয়ে ভিডিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এক ছিল কৃষক, তার অনেকগুলো গরু ছিল। গরুগুলো নিজেরাই চরে খেত, সেখানেই থাকত। আর এক লোক, সে এমনি এমনি কৃষকের গরুগুলোর দেখাশোনা করত। কৃষক এটা দেখে তাকে রাখাল হিসাবে রেখে দিল। রাখাল বিয়ে করে বসবাস করতে লাগল। তার দুটো ছেলে হলো, একজনের নাম সমীর আর একজনের নাম রাজীব। রাখালের কাজে কৃষক খুব তুষ্ট ছিল, যে কারণে রাখাল মারা গেলে পরে ছেলে দুজনকে রাখালের দায়িত্ব দিল কৃষক, আর বলল, তোর বাবার অমর্যাদা করিসনে। তারা বলল, কখনই না। কিছুদিন তারা ঠিকভাবেই কাজ করল, তারপর দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হতে লাগলো। একদিন কৃষক দেখল তার একটা গরুর গায়ে কে যেন কালো কালো ছোপ দিয়েছে। কৃষক দুই ভাইকে ডেকে পাঠালেন কি ব্যাপার জানার জন্য। তখন সমীর এসে বলল, বাবা মনে করেছিলেন এই গরুটা সাদা কালো ছোপ ওয়ালা গরু হবে, কিন্তু ও তো শুধু সাদা গরু, তাই আমি কালো ছোপ দিয়ে দিয়েছি। আর একদিন রাতে চোর এলো। রাজীব চোরটিকে তাড়া করে ভাগিয়ে দিল। কৃষক রাজীবকে পুরস্কার দিলেন। তাই নিয়ে দুই ভাইয়ের ঝগড়া। জানতে চাইলে রাজীব কৃষককে বলল, সমীর বলছে পুরস্কারটা নাকি তার প্রাপ্য। কৃষক জানতে চাইল কেন। সমীর বলল, বারে আমি তো ওকে ডেকে দিলাম, চোর এসেছে বলে। কিছুদিন পর কৃষক দেখল তার গরুগুলো শুকিয়ে যাচ্ছে। কারণ জিজ্ঞাসা করতে সমীর বলল, আমি তো ভালো জায়গায় নিয়ে ঘাস খাওয়াই। রাজীব তখন বলল, মালিক, ওখানে তো ঘাস নেই। কৃষক তখন নিজে দেখতে গেলে সমীর বলল, বাবা আমাকে এখান থেকেই ঘাস খাওয়াতে বলে গেছেন, তাই আমি এখান থেকেই ঘাস খাওয়াই। কৃষক তখন বলল, আরে বোকা, এখানকার ঘাস তো শেষ, এখন অন্য জায়গা থেকে ঘাস খাওয়া। সমীর বলল, কখনই না। কৃষক বলল, গরুগুলো তো মারা যাবে। সমীর বলল, মারা গেলে যাবে, আমার বাবা ভুল বলে না। কৃষক তখন বলল, কি এত বড় স্পর্ধা, আমার গরু, তুই এগুলোকে না খাইয়ে মারবি? সমীর তখন বলল, আমার বাবা না থাকলে এত গরু আপনার কখনই হতো না। সুতরাং এই গরুগুলো আমার বাবার, মানে আমার, আর আমি এগুলোকে যেভাবে খুশি বর করতে পারি। এই সম্পূর্ণ গল্পটি আপনাদের কাছে কী রকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার একটা ফার্স্ট ইউটিউব চ্যানেল।